সময় বড় নির্মম, বাস্তবতা বড় কঠিন। মাশরাফি বিন মুর্তজা একসময় বাংলার ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ, যার নামে রীতিমতো নিজেদের মাথা নত করত সতীর্থরা এবং তার নামে আওয়াজ তুলত গ্যালারি ভরা দর্শকরা। সেই মাশরাফি বিন মুর্তজা এবারকার বিপিএলে বড্ড বেশি অবহেলিত। গত 2 আসরের মতো এবারও সিলেটের ফ্র্যাঞ্চাইজিতে তার নাম আছে, স্কোয়াডেও তার নাম আছে, কিন্তু তিনি কি আসলে খেলতে পারবেন? সোজা এক কথায় উত্তর, খেলতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা এবারকার বিপিএলে। কেন? একটা সময়ের সবচেয়ে সফল ক্যাপ্টেন, বিপিএলের সবচেয়ে সফল ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় দলের, প্রথম 5টা শিরোপার 4টায় উঠেছিল মাশরাফি বিন মুর্তজার এই বিপিএলের আসরে। সবশেষ সিলেটের বিপক্ষে 2টা আসর ভালো না গেলেও সিলেটকে তিনি একবার ফাইনালে পর্যন্ত তুলেছিলেন, দারুণ বোলিংও করেছিলেন। সবশেষ আসরগুলো বাদ দিলে সবশেষ আসরে মাশরাফি বিন মুর্তজাকে এতটাই সমালোচনা শুনতে হয়েছিল তার পারফরমেন্স নিয়ে, যার কারণে টুর্নামেন্টের মধ্যে থেকেই নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু মাশরাফি বিন মুর্তজা একজন ফাইটার, একজন লড়াকু ক্যাপ্টেন, যার উপস্থিতি সবকিছু বদলে দেয়, যার প্রমাণ অতীতে রয়ে গেছে। সেই মাশরাফিকে বাদ দিয়ে স্কোয়াড সাজানো কারো পক্ষে সম্ভব নয় বা কেউ চিন্তাতেও আনতে পারবে না, যতই মাশরাফির পারফরমেন্স খারাপ হোক না কেন। কিন্তু এবার তাকে বাদ দিয়ে দল সাজানোর পরিকল্পনা করে ফেলেছে সিলেট। কেননা ব্যাপারটা কি, মাশরাফির তারা অজুহাত দিচ্ছে মাশরাফির ফিটনেস, মাশরাফির প্র্যাকটিসের ব্যাপারে। সবাই অনুশীলনে আসলেও মাশরাফি বিন মুর্তজা এখন অনুশীলনে যোগ দেয়নি। আসল ব্যাপারটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা তার লজ্জাতেই তিনি আর মাঠে আসতে পারছেন না। লজ্জাটা কিসের? তিনি যেই সরকারের সময় সংসদ সদস্য ছিলেন, সেই সরকার যখন 5 অগাস্ট ক্ষমতা থেকে বিতাড়িত হলো, তারপর থেকে কিন্তু মাশরাফিকে একবারই সোশ্যাল মিডিয়াতে কথা বলতে দেখা গেছে, জনসম্মুখের বাইরে তিনি চলে গেছেন। হয়তোবা এটা একটা নিজের ইগোর কথা বলতে পারেন, অথবা তার যেই পার্সোনালিটি, সেই জায়গা থেকে তিনি আর সামনে আসতে চাইছেন না। ঠিক একই কারণে নিজের ফিটনেস তো নাই, তার উপর অনুশীলনে নাই, তার সঙ্গে তার যেই লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, দেশের মানুষ তাকে যেভাবে দুয়ধ্বনি দিয়েছিল সেই রাষ্ট্রীয় সংস্কারের সময়, তারপর মাশরাফি বিন মুর্তজা হয়তো নিজেকে আর সেইভাবে সবার সামনে তুলে ধরতে পারছেন না। কারণ একটাই, কোন মুখে মাশরাফি বিন মুর্তজা সবার সামনে আসবেন? সাকিব আল হাসান পারছেন দেশের বাইরে, সাকিব আল হাসান করছেন দেশের বাইরে, দেশে আসতে পারছেন না। কিন্তু মাশরাফি বিন মুর্তজা দেশে থাকা অবস্থাতেও তিনি কিন্তু মাঠে আসছেন না, অনুশীলন করছেন না, শুধুমাত্র একটাই কারণ, তার লজ্জা, তার যেই কষ্ট, সেই জায়গা থেকে মাশরাফি বিন মুর্তজাকে এবারের বিপিএলে দেখা যাবে না, যতই ফিটনেস আর অনুশীলনের কথা বলুক না কেন। কারণ মাশরাফি বিন মুর্তজাকে আমরা অতীত ইতিহাসে সবসময় দেখেছি, খুব বেশি যে অনুশীলন করেন তা নয়, তিনি হুটহাট আসেন, খেলে দেন, এমনটাই করেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু মাশরাফি বিন মুর্তজার যে লিডারশিপ, মাশরাফি বিন মুর্তজার যেই অভিভাবক সুলভ আচরণ, সেই জিনিসটা বাংলাদেশের ক্রিকেটে স্পেশালি এবারকার বিপিএলে সবাই মিস করবে। সেটা ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে চাইতো না যদি না মাশরাফি বিন মুর্তজা নিজে থেকে অ্যাভয়েড না করতো। নিঃসন্দেহে কোনো কারণে ফিটনেস কিংবা অনুশীলন কিছুই নয়, মাশরাফি বিন মুর্তজা নিজের আত্মসম্মান বোধের জায়গা থেকে আসলে এবারকার বিপিএলে অংশ নিতে পারছে না। এটাই সত্য, এটাই বাস্তব।